বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে এক অসম্ভব সুস্বাদু ভেন্ডির রেসিপি বানিয়ে দেখাবো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ভেন্ডির রেসিপি অনেক পছন্দ করবে। ভাত কিংবা রুটির সাথে এই ভেন্ডির রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে নতুন স্বাদের ভেন্ডির রেসিপি শেয়ার করছি। তো চলুন আমরা ভেন্ডির রেসিপিটা দেখে নিই। এর জন্য আমি বেশ অনেকটাই ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো প্রথমে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভেন্ডি কাটার পর কিন্তু ভেন্ডিগুলো ধোয়া যাবে না, আর তার জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। সমস্ত ভেন্ডি একইভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স বা ভেন্ডি নামেই আমরা কিন্তু চিনে থাকি। আপনারা কে কী নামে চেনেন এই ঢ্যাঁড়স বা ভেন্ডিকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে সম্পূর্ণ রেসিপি সর্ষের তেল দিয়ে করে নিচ্ছি। এর জন্য কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আর তেল ভালো করে গরম হয়ে গেলে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। ভেন্ডি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ভেন্ডি যেই হরহরে ভাবটা থাকে সেই হরহরে ভাবটা চলে যায়। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আজকের রেসিপিতে আমি কিন্তু কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করব না। শুধুমাত্র লঙ্কা গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কা দিয়ে রান্নাটা করে নেব। সেই মতোই আমি লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে ভেন্ডির সাথে মিক্স করে নিচ্ছি, আর লো টু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এদিকে এগুলো ভাজা হতে থাক, আমি ওইদিকে এর জন্য কিছু মশলা বেটে নেব। তাই মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সঙ্গে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর দেখুন, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা সাইডে সরিয়ে রাখবো। আর অন্য একটা পাত্রে 4 থেকে 5 টেবিল চামচ ফ্যাটানো টক দই নিয়ে নেব। মানে টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। এরপর একটা তড়কা প্যানে আমি 1.5 টেবিল চামচ বেসন নিয়ে নেব। প্যানটা হালকা একটু গরম করে নিয়েছি। আর 1.5 টেবিল চামচ বেসন নিয়ে বেসনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে ভাজা বেসনের খুব সুন্দর একটা গন্ধ হয়, তার জন্য বেসনটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেসনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। ওই গরম গরমই বেসনটাই আমি দইয়ের মধ্যে অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব। আর খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিতে হবে বেসন দেওয়ার পর, যাতে না দইয়ের মধ্যে বেসনগুলো ডালা পাকিয়ে যায়। তাই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আ মানে ভেন্ডিটা ভাজা হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে ভেন্ডিটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আমি ঢাকা না দিয়েই ভেন্ডিটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 2 মিনিট মতো ভেজে নেব, তাহলে ভেন্ডির কালারটা আরও সুন্দর হবে। তাই বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলো তুলে নিতে হবে। ঠিক এইভাবেই সমস্ত ভেন্ডি ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে দেখুন কেটে রেখেছিলাম। ঠিক এইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে, আর পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম আর তেলের ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। যেহেতু কড়াইটা অনেকটাই গরম ছিল, পেঁয়াজ দেওয়ার কারণে ধোঁয়া উঠে যাচ্ছে। আপনারা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলেই দেখবেন আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন, টমেটোগুলো ভাজা হয়ে গেছে, সঙ্গে পেঁয়াজগুলো। আমি এবার এগুলোকে নামিয়ে রাখবো।
ভেন্ডির সঙ্গে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজটা নামিয়ে রাখছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ১ স্পুন গোটা জিরা, ১ স্পুন কালো সরিষা আর 1/2 স্পুন পাঁচফোড়ন। ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা, ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম মিহি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। সঙ্গে দিলাম ২ টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার কারণে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারেন, তবে ওই দুটো কাঁচা লঙ্কার ঝালটা অনেকটাই, তাই আমি অল্পই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। পেঁয়াজের সাথে টমেটো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু মিডিয়ামে করে দেবো। তো বেশ কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন, কারণ ভেন্ডি ভাজার সময় লবণের ব্যবহার করেছি। দিয়ে দিলাম ১ স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 স্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 স্পুন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর বেশ কিছুটা গুঁড়া লঙ্কাও অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুঁড়ো মশলাগুলো মিক্স করে নেওয়ার পর যাতে না পুড়ে যায় তাই অল্প একটু জলের ব্যবহার করছি। 1/2 বাটি মতো জল দিলাম ছোট বাটির। মশলা খুব ভালো করে মিক্স করে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এক্সট্রা জল কিন্তু শুকনো হয়ে গেছে। মশলাটা আবারও ভালো করে মিক্স করে নেব, আর দিয়ে দেব সেই ফেটিয়ে রাখা টক দই আর বেসন। দেখতেই পাচ্ছেন ফেটিয়ে নেওয়ার জন্য কতটা স্মুথ হয়ে গেছে। ওই ফেটিয়ে রাখা টক দই আর বেসন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু অল্প বাটি ধোয়া জলও ব্যবহার করব যাতে মশলার সাথে টক দই আর বেসনটা খুব ভালো করে মিক্স হয়, সঙ্গে কিন্তু কষানো হয়। বেশ কিছুক্ষণ কষানোর পর কিন্তু আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে আবারও মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে নিয়ে মশলাটা দেখুন আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলার জলটা কিন্তু শুকনো হয়ে এসে কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছে। তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলার কালার দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স সঙ্গে পেঁয়াজ আর টমেটো সব কিছুই ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সঙ্গে কিন্তু খুব ভালো করে আমি কষিয়েও নেব
যাতে মশলার যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। আমি ছোট বাটির ১ বাটি উষ্ণ গরম জল ব্যবহার করছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। বন্ধুরা, এইভাবে ভেন্ডির রেসিপি বা ঢ্যাঁড়সের রেসিপি একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ভাত কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে। আমি ঢেকে ১ মিনিট মতো রান্না করে নেব। ১ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওই যে জলটা দিয়েছিলাম, জলটা যাতে শুকনো হয়ে যায়, বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর বন্ধুরা, যেহেতু টক দইয়ের ব্যবহার করেছি, টমেটোর ব্যবহার করেছি, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিচ্ছি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, না হলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না। সঙ্গে সামান্য পরিমাপ দিয়ে দেব গরম মসলার গুঁড়ো। আর খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সবকিছু মিক্স করে নেব আর রান্না করে নেব। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। তাতে কিন্তু স্বাদটা আরও দুর্দান্ত হয়। আপনাদের যদি ধনেপাতাটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা স্কিপ করতে পারেন। ধনেপাতা দেওয়ার পর আবারও আমি মিক্স করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে যে এক্সট্রা জলটা সেটা কিন্তু শুকনো হয়ে এসেছে। আর আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে অবশ্যই একবার আ পেঁয়াজ ভেন্ডির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা সবের সাথেই পরিবেশন করতে পারেন। আমি এবার নামিয়ে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর দুর্দান্ত হয়েছে এই রেসিপি। একবার বানালে আপনারা কিন্তু বারবার এইভাবে ভেন্ডির রেসিপি বানাবেন। বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।